নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক ইট বৃষ্টি ও বোমাবাজি এছাড়াও গুলি চালানোর ভিডিও ভাইরাল বাঁকড়ার মুন্সিরডাঙ্গা শেখপাড়া এলাকায়। যারা জানা যাচ্ছে, হাওড়ার বাঁকড়া মুন্সিরডাঙ্গা শেখপাড়া এলাকায় আজ সকাল থেকেই একটি বেআইনি নির্মাণকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি ও বোমাবাজি ও বন্দুক নিয়ে হামলার অভিযোগ ওঠে। ইতিমধ্যে বন্দুক নিয়ে গুলি চালানোর সেই ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বাঁকড়া মুন্সিরডাঙ্গা শেখপাড়া এলাকায়। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। প্রায় দীর্ঘক্ষণের প্রচেষ্টায় গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, যদিও এখনো পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। দিকে দিকে পুলিশ পিকেট বসানো হয়েছে। এলাকায় দফায় দফায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এটা মানে কোনো মানে পার্টিবাজি ঝামেলা নয়, এইটা মানে মেম্বার তোলাবাজি করে, তো আমরা এটার প্রতিবাদ করছি বলো সেই জন্য এটা নিয়ে ঝামেলা ঝগড়া করছে ওরা। মেম্বার তার নাম মিন্টু ডাকনাম, তার আসল নাম হাফিজুল। তো তিনি ঝগড়া ঝামেলা করছে বাগড়া 2 নম্বর পঞ্চায়েতের সদস্য। তো তিনি মানে যদি আপনারা প্রমাণও জানেন, যেদিন থেকে উনি দাঁড়িয়েছে তো সেই দিন থেকে নিয়ে উনি এরকম অত্যাচার করছে। তো একটা সৎ মা একটা তার মানে বাচ্চাদের ওইটা কি মানে পার্টিবাজিতে পড়ে ওই ঝামেলাটা। তো ওনারা যে বলছে আমরা সিপিএম আমরা সিপিএম নয়, আমরা পুরনো তৃণমূল, তো ওনারা নতুন। তো এবারে তোলাবাজি করে আমাদের সৎ মার সঙ্গে ঝগড়া হবে, তাকে কেস করাতে পাঠাবে, বলবে যে আমরা এরকম কেস করাবো, এবারে বলবে যে তুলে নেবো। আমরা সবাই কিছু জানি না, আমাদের এখন 18+ বয়স, আমার একটা ছোটো বোন আছে তার 16+। তো আমরা এইসবে কি জানি, তো আমাদের নামে কেস দেয়, বলবে যে কেস তুলে নেবো, যে এত টাকা দিতে হবে, তোলাবাজি। তো এইসব ঝামেলা ঝঞ্ঝট, তো এই নিয়ে আমরা প্রতিবাদ করছি বলেই সেই জন্য এই ঝামেলাটা করছে। তো ওনারা মিছিমিছি করে বলছে যে সিপিএম। একটা আপনারাই ভাবুন, একটা সৎ মা একটা তার বাচ্চাদের ঝামেলাটা কি পার্টিবাজিতে পড়ে? এটা পারিবারিক অশান্তি। তো উনি কি চাইছে যে যেরকম একটা নেতা করে, তো সব না আমি সবাইকে বলিনি, তো উনি মানে পয়সা খাতে চায়, মানে কিচ্ছু হবে একটা লোকের ঝামেলা মিটতে দেবে, এত টাকা দিতে হবে। তো আমাদের কিচ্ছু হলে আমার ভাইরা হাটে থাকবে, আমাদের ভাইদের শুনবে যে কেস হয়ে গেছে, তো আমরা বাড়িতে থাকবো দুটো বোনে মিলে। তো আমাদের ওনার স্ত্রী এসে বলবে তোদের হ্যাঁ করবো এই করবো। আমাদের সৎমার সঙ্গে ওনাদের একটা আলাদা লিঙ্ক, তো তানাকে নিয়ে কেস করেন আমাদের নামে। তো আমরা ওইটা নিয়ে চুপচাপ থাকি, কারণ আমরা দুটো বোন একা থাকি বাড়িতে, বাইরে দাদারা হাটে থাকে। তো আমাদের বলবে যে তোরা কিচ্ছু করতে পারবি না। আমার সৎমাটা বলবে যে মেম্বার আমার সাথে আছে, তো যখন কেস করতে হবে মেম্বার বলবে তুমি যাও, আমি যা আছি। তো আমাদের কাছে ওনার স্ত্রী মিলে তেড়ে আসবে, তো আমাদের কাছে উপযুক্ত প্রমাণ থানা কি আছে। তো এরকম আমাদের বারে আমাদের উপর অত্যাচার, শুধু আমাদের প্রতি না, অনেক মানুষের প্রতি, কারোর জায়গা নিয়ে মানে যা যেরকমের পাচ্য করছে। তো আমরা এটা থেকে শান্তি চাই। আমাদের মেয়েরা ওই দিক দিয়ে এসে তো একটা প্রেগনেন্ট মহিলাকে পেটে মেরে তার অবস্থা খারাপ, সে এখন ডুমজুরে আছে। আপনার নামটা? আমার নাম আজকে ঘটনা আমি কি না পান টান খাই, আমি বাঁধে পান কিনতে গিয়েছিলাম হাই রোডে, বুঝেছেন। আসার সময় আমি জানি কি হয়েছে এখানে। আমি আসার সময় দেখি আমার মোটটাকে ধরে ওই কর্নারে মুখটা ধরি, দুমদাম খুশি হাঁটা মারছে। এই দেখুন আমাকে সব ফুলে ফেলে গিয়েছে, এই ফেটে গিয়েছে। এবারে আমি বললাম যে এরকম কী হয়েছে বলবি তো, বলছে না তোমরা এই করছো আমি কী করছি বলবি তো, আমি কী করেছি তোদের সাথে কিছু আছে? একজন কেউ আছে ভালো লোক তো আছে, তো মা 2-4 ঘুষি চড় মারলো আমাকে। মারার পর আমি বাড়িতে ছেলে চলে আনুন, বাইকটা ছিল, বাইকটা একটু ভাঙচুর করেছে বলে আমি ঠিক আছে। এবারে ঘটনা হচ্ছে কী জানেন, কিছুদিন আগে প্রথম আমাকে একটা হ্যারাসমেন্ট করে। আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে ওই করকিশনে, সব জায়গায় লিখিত অভিযোগ করেছে এখানে 300 ছেলে পড়াশোনা করে, আমার কারখানাতে 300 ছেলে পড়াশোনা করে, এমন দিয়ে যায়, এই হয় এটা হয় ওটা হয় করে সব আমার ফায়ারে লাইসেন্স সব ছিল, আমি সব জমা দিলাম যে আমি তো বলে আনলিগাল ব্যবসা করে। মানে আমার কাছে কিছু অর্থ চেয়ে বসে কোনো সময় কোনো লোকের দ্বারায়। মানে এটা কি পুরনো কোনো শত্রুতা ছিল? শত্রুতা বলতে কিছু পয়সা করে দিতে হবে, তুমি ব্যবসা করে খাচ্ছ আজকে, তার জন্য ঠিক তো আমি বলতে পারবো না। বলে এসেছি হঠাৎ মারধর দিয়ে করে, আমি তো হাসছিলাম, পান খাওয়ার নেশা আছে। আমি চেকপোস্টের পান, আমার হাতে ইট ছিল, দেখেছেন এইখানটা এইটা ফেটে গেছে, হাতে ইট ছিল সম্ভবত।
মানে আপনারা মানে হ্যাঁ একই 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 দল কোনো এটা ইয়ে নেই, এটা কল্যাণদা জানে, সবাই জানে, মানে একটা তৃণমূল মানে কল্যাণদা আছে, আগে রাজীবদার ছিল, আমরা প্রথমে রাজীবদার গ্রুপে ছিল, তারপরে কল্যাণদা, এরকম ব্যাপার আছে, কী আর বলবে সব বলা। আমার নাম শেখ আফজাল।